দুষ্টু বাচ্চারা কেমন হচ্ছে সবাই? এই তো আমি অনেকদিন পর চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই তো চলে এসেছি এমন মেস্তা বড় কড়াই নিয়ে। এখন দিয়ে দিব তেল, ঘুরিয়ে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ভালো লাগে। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ঘুরিয়ে ঘুরিয়ে দিব। আর এখন দিয়ে দিব মরিচ কুচি ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। এখন একটুখানি ঘুটে নিব দিব চিনি ছাড়া রান্না হবে পুরা। ঘোটাই নেওয়া শেষ। এখন দিয়ে দিব লবণ, চাকিয়ে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের ফাঁকি, আবার একটুখানি দিয়ে দিব মরিচের ফাঁকি, চাকিয়ে দিব, চাকিয়ে দিলে ভালো লাগে। আর এখন দিয়ে দিব হলুদের ফাঁকি, আবার একটুখানি দিয়ে দিলাম। এখন আবারও ঘুটে নেবো দিব না চিনি ছাড়া। এখন একটু জন্ডিস কালার মাপ দিয়ে পানি দিয়ে দিব। এখন আবারও একটু ঘুটাই নিব, বারবার ঘুরতে ভালো লাগে। আরে শালা, রসুন কুচি দিতে তো ভুলে গেছি। এখন দিয়ে দিব রসুন কুচি, ঘুরিয়ে দিলে ভালো লাগে। আবার একটুখানি দিলাম, বারবার দিতেও ভালো লাগে। আরে সর্বনাশ, রসুনের চুকলো পড়ে গেছে, তরকারিতে উঠিয়ে নিলাম। এখন আবার একটু ঘুটে নিবো ঘুরতে কষিয়ে নিব। এখন দিয়ে দিব পাবদা মাছ দিয়ে আবার একটু নেড়ে দিব। মানে ঘুটে নিব, উল্টিয়ে পাল্টিয়ে ঘুটে নিব, ভালোভাবে সুন্দর করে ঘুটে নিব। যত ভালোভাবে ঘুটবেন তত মজা হবে রান্না। এই তো মাছগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঘুটে নিলাম। ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। এই তো আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন একটু ঘুটাই নেব। বেশি ঘুটাঘুটি করা যাবে না, তাহলে মাছগুলো ভাইঙ্গে একবারে লেটকা হয়ে যাবে, তাহলে মাছের চুপ হয়ে যাবে। এই তো ঘুটাঘুটি শেষ। এখন আবারও জন্ডিস কালার মগ দিয়ে একটু খাঁটি পানি দিয়ে দিব। এরপর আবার একটু ঘুটে নিব। মাছগুলো মনে হয় ভেঙেই যাবে। আস্তে আস্তে স্লোলি নাড়ানাড়ি করতে হবে, একদম স্লোলি ঘুটে নিতে হবে। এটা এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই তো ঢাকনা খুলে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আবারও দিয়ে দিলাম পানি। বেশি করে পানি দিলে ভালো লাগে। এই তো এখন আবার একটু ঘুটে নিব ভালোভাবে। মাছগুলো প্রায় ভাঙ্গা চলে একবার লেটকা হয়ে গেছে। মাছগুলো কেমন হয় উঠিয়ে রাখতে হবে, মাছ একটা একবারে স্যারো হয়ে গেছে। এই তো ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো। এই তো কয়েক পিস টমেটো দিয়ে দিলাম। আর সেটা পরে না কেন, এই তো করে গেছে। এখন এগুলোকে এক সাইডে চারিদিকে সাজিয়ে দিব। টমেটোর পিসগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। এটা এখন আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন সিদ্ধ হওয়ার জন্য বসে থাকবো। এই তো এখন ঢাকনা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। আর শালা, সিদ্ধ হয়ে গেছে। এত তাড়াতাড়ি সিদ্ধ হবে ভাবতেই পারিনি। এই তো এখন এগুলোকে একটু চটকায় দিব, খন্তার সাহায্যে একবারে লেটকা করে দিব। একদম গালিয়ে দিব, যাতে ঝোলটা আরো ঘন হয়ে যায়। কিন্তু আমার মাছগুলা তো ভাইনা চলে একবারে ভর্তা হয়ে গেছে। কি করি মাছগুলা এভাবে রাখলে তো আরো ভর্তা হয়ে যাবে। মাছগুলাকে উঠিয়ে রাখি, আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো। সুন্দর একটা ফর্সা বাটি নিয়ে নিয়েছি, ফুলওয়ালা ফর্সা বাটিতে মাছগুলো উঠিয়ে রাখবো। এই তো একটা করে সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এখন ভালোভাবে ঘুটে নিব। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এই তো।